শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। শুভাঙ্কি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পুজোটাও করে নিয়েছি। পুজো করতে অনেকটাই সময় লাগে, আজকে বৃহস্পতিবার, মেয়ের স্কুল আছে, তাই ভাবলাম আগেই স্নান করে পুজোটা কিন্তু করে নিই। তাই দেখো স্নান করে পুজো করে নিয়েছি। পুজো করে আমি রান্নাঘরে চলে এসেছি। মেয়েকে জিজ্ঞেস করে রেখেছিলাম কি টিফিন খাবি, তাই ও কালকে রাতে বলে রেখেছিল আমাকে একটু চাউমিন খাবো। আর রান্নাঘরে এসে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, আর এইদিকে মেয়ের জন্য একটু গোবিন্দভোগ চাল আর মুসুরির ডাল আলু কেটে একটু সেদ্ধ করে নেবো। এটাই ওকে আজকে খাইয়ে দেবো, টিফিন মানে খেয়ে যাবে স্কুলে। আর টিফিনের জন্য চাউমিন সেদ্ধ করে নিয়েছি, চাল ধুয়ে রেখেছি, ভাত বসাবো ওকে স্কুল থেকে দিয়ে এসে। আর চা করে নিয়ে ঘরে চলে আসলাম, চা খাবো। আর মেয়ে কিন্তু তখনও ঘুম থেকে ওঠেনি। চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে, ওর জন্য একটু চাউমিন করে নিচ্ছি। এই যে আলু বাদাম আর পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু চাউমিনটা করে দেবো। আর ভাতটা আমি বসিয়ে গেছিলাম চা খেতে, তো এসে দেখছি ভাতটা হয়ে গেছে। ভাতটা নামিয়ে রাখবো, ভাতটা ঠান্ডা হয়ে যাবে, ওকে খাইয়ে দেবো। তো ও স্নান করে চলে এসছে, এই যে ওকে ভাতটা চলো খাইয়ে দিই। আর টিফিনটাও গুছিয়ে নিয়েছি, চলো টিফিনটা ওকে দিয়ে দিই। এই দেখো টিফিনটা ওকে দিয়ে দিলাম। ও কী যেন লিখছিল, ও রেডিও কিন্তু আজকে হয়ে গেছে, চুল টুল আমি বেঁধে দিয়েছি। আর খাইয়ে দিয়ে রেডি করিয়ে নিয়ে কিন্তু আমি বেরিয়ে যাব ওকে দিতে। এই দেখো ওকে দিতে বেরিয়ে গেছি স্কুলে। ও যাচ্ছে হেঁটে হেঁটে। এই দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর আজকে বাসটা খুব তাড়াতাড়ি, মানে আমরাও এসেছি, বাস চলে এসেছিলো। বাসে উঠে ওকে স্কুলে দিয়ে কিন্তু আমি সোজা বাড়ি চলে এসেছি। বাইরে প্রচুর কেনাকাটা ছিল আজকে। এই দেখো বাজার করে নিয়ে এসেছি আসার সময় কিছু। আর বললো মা একটু চিকেন খাবো, তাই একটু চিকেনও নিয়ে এসেছি। আর আজকে অনেক দিন পর না একটা মোচা এনেছি, কালকে নিরামিষ আছে, ভাবছি একটু মোচাটা করব। এই দেখো সবজিগুলো সব ধুয়ে গুছিয়ে নিয়েছি, চিকেনটাকেও ধুয়ে একটু দই মাখিয়ে রেখেছি। তারপরে প্রচুর কাজ করেছি, কাচাকুচি করেছি, অনেক কিছু কাজ করে এসে তারপর দেখো প্রচণ্ড হাঁপিয়ে গেছি বলে একটু দইয়ের শরবত করে নিয়েছি। দইয়ের শরবত খেয়ে আবার কিন্তু রান্নাঘরে চলে আসলাম চিকেনটা করব বলে। সব কেটে গুছিয়ে নিয়েছি, দেখো চিকেনটা করে নিই। আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। চিকেনটা একদম কষা কষা করেই করব, বেশি ঝোল করব না, কারণ ও একাই খাবে, আমি তো চিকেন খাই না। তো ও একা খাবে বলে বেশি আর ঝোল ঝোল করবো না, একটু কষা কষা করে ওকে করে দেবো। আর এদিকে আমি ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। ভাত আর চিকেন এদিকে হতে থাক, তখন ভাবছিলাম কি করব, তাই এইদিকে দেখো আবার ঘর পরিষ্কার করতে চলে আসলাম। ভাবলাম একটু ঘরগুলো পরিষ্কার করে নিই কলিন দিয়ে, অনেক দিন পরিষ্কার করা হয় না, তাই সব কাজগুলো কলিন দিয়ে মুছছিলাম, মুছে পরিষ্কার করছিলাম। এদিকে ভাত আর মাংসটা কিন্তু হচ্ছে রান্নাঘরে। এদিকে দেখো সব পরিষ্কার করে নিলাম সুন্দর করে। ঘর বাড়িগুলো পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, আর মেয়ে না থাকলে না মনে হয় যেন কী করব কী করব, অনেকটাই সময় পাই। তাই ওই সব কাজগুলো করে নিলাম। করে দেখো রান্নাঘরে চলে এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এদিকে ভাতটা চিকেনটাও হয়ে গেছে, আর একটু কালকের তরকারি ছিল ওটাও বের করে নিয়েছি। করে কিন্তু আমি মেয়ে আনতে চলে গেছি। এই দেখো মেয়েকে নিয়ে এসেছি, ও ফ্রেশ হচ্ছে। এদিকে ওর ভাতটাও কিন্তু আমি বেড়ে নিয়েছি। ও বলছে মা খুব খিদে পেয়েছে, খেতে দিয়ে দাও। তাই এদিকে দেখো ও হাত মুখ ধুতে গেছে, আর আমি ভাতটা বেড়ে নিয়েছি ওর। চলো তাহলে ওকে খেতে দিয়ে দিই, ও খেয়ে নিক। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।